কৃষ্ণ বড় না কালী বড় প্রশ্ন করেছে দান, চিরকালই শেষ করে আমার কৃষ্ণ ভগবান। ভাগবত খানা ধরে যদি আমি প্রমাণ দিয়ে যাই, ভাগবতে নিজের হাতে লিখল ব্যাস গোসাই, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ, সর্বকারণে কারণম আমার মাধব আনন্দ। আমার কৃষ্ণের উপরে শ্রেষ্ঠ কেহ নাই, তবে কালকে আমি অবহেলা করি না, মনে মনে প্রণাম জানাই। আজ তোমার কুসংস্কার ধ্বংস করিতে গো আমি প্রণাম করি নিদান। রাজার বাড়ি এই ধরনের কুসংস্কার থাকবে কেন? কারণ মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথে লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব স্মরণীয় বরণীয়। রাজার থেকে কুসংস্কার ধ্বংস হয়ে যাবে, এই রাজবাড়ি থেকে পাঠা বলি মুক্ত করতে হবে। তাই আমি মীরাবাই প্রণাম তো দেই নাই, কুসংস্কার ছাড়াবার দায় পরিষ্কার লেখায় আছে দেখো গীতারও পাতায়। যত যত আচরতি শ্রেষ্ঠ স্তোত্র দেবে তর জন সযৎ প্রমাণম কুরুতে লোকস্তদ্বনুবর্ততে। এই জন্য আজ যদি আমি এখানে প্রণাম দেই, পাঠাকে কি প্রণাম দিলে আর বৈষ্ণবের রেহাই নেই। এরপরে যারা পাঠা বলি দেবে তারা সুল্লু খেয়ে মাতাল হবে, আর ওই বৈষ্ণবদের টিকি ধরে তখন টানিয়া আনবে, বলবে মীরার চাইতে বড় ভক্ত নাকি, বলো দেখি তাই। মীরা তো বৈষ্ণবী ছিল, মাংস মদ খেতে বাধা দেয় নাই। এই জন্যই আমি বাধা সৃষ্টি করলাম গো, তুমি আমার কথা লবে, যদি পারো প্রেম ফুলে মায়ের পূজা দেবে। যাবার আগে ছোট্ট একটা গল্প বলে যাই। পূজাটা দিতে হবে পাঠা বলি দিয়ে, সে পাঠা এ পাঠা না, সে পাঠা নিতাই গৌর হরিবল। এই ভক্ত ভালোবেসে নিয়ে এসে জড়িয়ে ধরবেন না, আমাকে 100 টাকা দিয়েছেন। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি তার জন্য সর্বাঙ্গীন মঙ্গল হয়। হরিবল। এই বুঝতে ভুল হলে কি হয় জানেন? এক ডাক্তার বাবু আব্দুল জব্বর নামে একজন রোগীকে ওষুধ দিয়েছে। তা ওষুধটা দিয়ে বলেছে, দেখো আব্দুল, তোমার তো জ্বর হয়েছে, কিন্তু ওই সকালে একটা, দুপুরে একটা, বিকালে একটা, এইভাবে খাবে না কো, এটা বিবেচনা করে খাবে। হ্যাঁ, জ্বর 100 উঠলে তখন প্যারাসিটামলটা খাবে। এইভাবেই তো খায় নাকি? জ্বর যদি কম হয় প্যারাসিটামল খায় 650, ডাক্তার বলি দেয় না, বিবেচনা করে খেয়েও। কিন্তু ও তো ট্যাবলেট নিয়ে বাড়ি গেছে, এখন বিবেচনা মানে কি ও তো জানে না। বিবেচনা করিয়ে খেতে বলল। বাড়ির পাশে এক চাষা ছিল, চাষার কাছে গিয়ে বললো, চাষা কি এই বিবেচনা করে খেতে বললো মানে কি? বলে বুঝিস না? আরে তুই উচ্চারণটা তো ঠিক হচ্ছে না। বিবেচনা মানে কি? বিবেচনা। তুই তুই ডক্টর বি.কে. বিশ্বাসের কাছে গেলি? বলে হ্যাঁ, ও তো হিন্দু মানুষ, ও ভালো বলতে পারে না, হবে হচ্ছে বিবি সোনা। ওরা বউ বলে আর আমরা বলি বিবি। এখন তুই চুপ করে তোর বিবির কাছে যাবি, সোনা মানে প্রসাব, ওইটা কায়দা করিয়ে 1 গ্লাস ধরিয়ে ওর মধ্যে ট্যাবলেট গোলাইয়ে খেয়ে ফেললে জ্বর সেরে যাবে। যা, কোথায় বিবি সোনা আর কোথায় বিবির সোনা দিয়ে ট্যাবলেট খাবে? আমার না এসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন সত্যি। এইরকম বুঝলি বলেন তো কি অবস্থা হয়? তাহলে দেড় ভরে সব বিবির সোনা দিয়ে ট্যাবলেট খাওয়া আরম্ভ করবে। এই বিবেচনা বিবির সোনা যেমন ব্যাখ্যা হলো, এই দেহের পাঠা বাদ দিয়ে এরা পাঠা বলিয়ে দিল। এই জন্য বলে গেলাম সভ্য সবার ঠাই, আমি তো প্রণাম কবু করি নাই। আচ্ছা, একটা প্রশ্ন আমি করব তোমায়, দান
আচ্ছা, তোমার মা কালী ল্যাংটা কেন? আর স্বামী ভক্তির কথা তুমি বলে গেলে, তোমার মা কেন স্বামীর বুকে আসে পা তুলে? তুমি বললে স্বামীকে ভক্তি করতে হয়, তাহলে কি পাড়ায় পাড়ায় ভক্তি করবো? তাহলে তুমি শুয়ে পড়ো, 2-4 পাড়া দিয়ে আমি বৃন্দাবন চলে যাই, তাই হয় না? হ্যাঁ, তত্ত্ব আছে এর মধ্যেই, অত সোজা না। তোমার বা স্বামীর বুকে পাড়া দিল কেন, এই প্রশ্নের জবাব তুমি এবার এনে ভালো করে দিয়ে যাবার সভ্য সবার ঠাই। তোমার মায়ের কাপড় কেনার পয়সা কি নাই? তোমার মা ল্যাংটা কেন বলো আমার ধারে, আর তোমার বাবা কেন আবার বাঘের চামড়া পরে? তুমি রাজা হলে করো বর্ণনা, কেন মাকে তুমি কাপড় পরাও না? তাহলে ল্যাংটা কালী পূজা বলো কিসের জন্য হয়, ভালো করে জবাব দিবা দাঁড়াইয়ে সভায়। দেখি এরপরে এসে কোন কোন কথা বলে, কোন ভাবের ভাবধারা সে উঠাইয়ে তোলে। একা একা আমি আর বলতে যাব কেন, প্রশ্ন করে গেলাম সভা সন্নিধানে, তার প্রশ্ন ধরে ধরে দিয়েছি জবাব। একটারও রাখি নাই আমি যে অভাব, এইবার তারে আমি দিয়েছি চাপান। দেখি এসে কি করে জবাব সে দান। তারপরে আমাকে সে প্রশ্ন করে যাবে, আবার অসীম সরকারের সে গান বটে গাবে। চরণ ধরে সবাইকে করে দিলাম মানা, কেউ যেন গান না হলে কেউ বাড়িতে যাবেন না। ও বলবে তারপর আমি আবার আসবো, ওরে এসে ভালো করে কষবো। একদম শেষের দিকে মিলন গীতি হবে রে ভাই, অত সহজে কিন্তু ছাড়াছাড়ি নাই। এই জন্য বলে গেলাম সভ্য সভা ধারে আমি প্রণাম করি সবাইকে করো জোরে। এদিকে আছে যারা ভক্তগণ, বন্দনা করে যাই সবার চরণ। ভক্তগণ যদি আমায় আশীর্বাদ করে, অসত্য ভাব আমার চলে যাবে ঘুরে। আপনাদের চরণ ধুলি ভিক্ষা আমি চাই, তাছাড়া জীবনে পুঁজি এমন নাই। প্রথমবারের ভাগ আমার ক্ষান্ত হয়ে গেল। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা, মাতা পিতা মা কালী প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল, হরি বল, জয় ভবা বাজাও।